হ্যালো বন্ধুরা, এখন আমি বিগত 1-1.5 মাসের মধ্যে যেই সমস্ত বাংলা সিনেমাগুলো বেরিয়েছে তার ন্যাশনাল প্লেক্সের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলতো, ফিগারগুলো চলে এসছে, সেগুলো নিয়ে একটা একটা করে বলে যাচ্ছি। প্রথমে যদি খাদানে কথা বলি, 7 নম্বর সপ্তাহে এই সিনেমাটা 2 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেনে মানে সিনেপলিস, পিভিআর এবং আইনক্স। 2 লক্ষ টাকা 7 নম্বর সপ্তাহে কামানোর পর টোটাল গিয়ে দাঁড়িয়েছে হলো 2,83,00,000 টাকা, যেটা কিন্তু 2024 সালে যা কোট করা যাচ্ছে সেকেন্ড বিগেস্ট আফটার বহুরূপী। তো সেটা একটা বেশ দারুণ ফিগার এবং অল টাইম ফিগারের মধ্যেও কিন্তু টপ 10-এর মধ্যে কিন্তু খাদান রয়েছে মাল্টিপ্লেক্স ফিগারের মধ্যে, এটা একটা বেশ ভালো ব্যাপার। দ্বিতীয় খবর বলবো চালচিত্র নিয়ে। সপ্তম সপ্তাহে এই সিনেমাটা 21,000 টাকার মতো কামিয়েছে এবং সেই টাকাটা কামানোর পর সপ্তাহের শেষে 47 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। তো বেশ ভালো রকমই কিন্তু ব্যবসা, ওয়ার্ড অফ মাউথ এই সিনেমাটা কিন্তু গেইন করতে পেরেছি বলে এখনও কিন্তু বক্স অফিস থেকে ফিগার আসছে, যেটা কিন্তু সত্যি খুব ভালো বিষয়। তৃতীয় বলবো হলো 2 সপ্তাহ আগে রিলিজ করা সৃজিত মুখার্জির সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেই। দ্বিতীয় সপ্তাহে 14 লক্ষ টাকার মতো এই সিনেমাটা কামিয়েছে এবং 2 সপ্তাহ মিলে 35 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। এটা কিন্তু ইটসেলফ কিন্তু বেশ ভালো একখানা রেকর্ড এবং বাংলা সিনেমার প্রেক্ষিতে কিন্তু সত্যিই বেশ ভালো। বিনোদিনী যদি কথা বলি, একই সাথে রিলিজ করেছিল পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে। টোটাল দ্বিতীয় সপ্তাহে 12 লক্ষ টাকা কামিয়েছে সর্বভারত মিলে, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 9 লক্ষ টাকা এবং ন্যাশনালি 3 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকা কামানোর পর 2 সপ্তাহে শেষে সিনেমাটা 26 লক্ষ টাকা কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে, যেটাও কিন্তু বেশ ভালো একটা ফিগার। ফেলু বক্সির যদি কথা বলি, তৃতীয় সপ্তাহে এখনও সিনেমাটা যে টিকে আছে সেটাই সব থেকে বড় বিষয়। 38,000 টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা তৃতীয় সপ্তাহে এবং মাত্র 1 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা 3 সপ্তাহ মিলে মাল্টিপ্লেক্স চেন থেকে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিনেমাটা একটা ডিজাস্টারই হয়েছে এবং সেটা আগামী আর কতদিন থাকবে এটা দেখার মতো বিষয়, পরের সপ্তাহে থাকবে কিনা সেটাও এটা দেখার মতো বিষয়। এবার যদি গত সপ্তাহে যেই সিনেমাগুলো রিলিজ করেছে সেইগুলো নিয়ে ফিগার বলি, এই রাত তোমার আমার পরমব্রত চট্টোপাধ্যায় ডিরেক্টর এবং অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন অভিনীত এই সিনেমাটা প্রথম সপ্তাহে প্রায় 19 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে, যেটা কিন্তু ইটসেলফ একটা বেশ ভালো রেকর্ড। এবং এই আইকনিক জুটি এই পারফরমেন্স দেখার জন্য কিন্তু বাঙালি অডিয়েন্স কিন্তু মুখিয়েছিল। এটা কিন্তু এই মাল্টিপ্লেক্স চেনের ফিগার কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে এটা কিন্তু বেশ ভালো ফিগার, একটা বড় হিট কিন্তু আসতে চলেছে এই রাত তোমার আমার জন্য, কারণ এই সিনেমা কিন্তু খুব বেশি বড় ব্যাপারে সিনেমা একেবারেই নয়। দ্বিতীয় খবর বলবো হলো বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকার এবং দিব্যাশা দাস অভিনীত অমর সঙ্গী বলে সিনেমাটা প্রথম সপ্তাহে 6 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব একটা যে ভালো না এটা পরিষ্কার, যার জন্য এই ফিগারটা এসছে। এই সিনেমাটা বেশি দিন যে বক্স অফিসে টিকবে না সেটাও পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। এবং লাস্ট যে সিনেমাটা বলবো সেটা হলো দিতিপ্রিয়া এবং সঙ্গে এখানে ঋষভ বাসু রয়েছে, এখানে জন রয়েছে। তো সেখানে যদি এমন হতো এই সিনেমাটা প্রথম সপ্তাহে মাত্র 1 লক্ষ টাকার মতো কামিয়েছে, এই সিনেমাটাও যে চলবে না পরিষ্কার কথা, সেটা বোঝাই হয়ে গেছিলো। যদিও আমি এখন অবধি দেখে উঠতে পারিনি আদৌ কবে হবে কিনা সেটাও জানি না, বাট এই ফিগারটা যেটা বলে দিচ্ছে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ব্যর্থ হতে চলেছে। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।